সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকেই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদেরকে দশম শ্রেণী থেকে সাধারণ গণিত অংশে অধ্যায় দশম থেকে আজ দশম অধ্যায়ের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করব। এই সমস্যাগুলি সমাধান করব ইনশাল্লাহ। তোমরা সকলে আমার সাথেই থাকো, বই খাতা কলম নিয়ে সকলেই আশা করি তোমরা সকলেই প্রস্তুত আছো। আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে 9 নম্বর সমস্যাটি এবং এর আগের অংশগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সমস্যাগুলির সমাধান করেছিলাম। আজকে আমি 10 নম্বর সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে। এই সমস্যাটি আমরা সমাধান করব। এখানে আছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। আমরা এই যে সমস্যাটি আমরা তুলে ধরলাম, এখানে আমরা ধরলাম যে মিনারটির উচ্চতা এবি, মিনারটির উচ্চতা এবি এবং মিনারের পাদদেশ বি থেকে, মিনারের পাদদেশ বি থেকে সি বিন্দু যে দূরত্ব আছে, এই সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। অর্থাৎ এখানে বলতেছে এই বিষয়টায় যে মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, মিনারের পাদদেশ যদি বি হয় তাহলে কিছু দূরে মানে সি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ, মিনারের শীর্ষ হচ্ছে এ এবং এর উন্নতি কোণ কত 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার। মিনারটির উচ্চতা 26 মিটার। তাহলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। আমরা ধরে নেই মিনার থেকে ওই স্থানের দূরত্ব x মিটার, x মিটার। আমরা ধরি মিনারের পাদদেশ থেকে ওই স্থানের দূরত্ব BC is equal to x মিটার। মিনারের উচ্চতা দেওয়া আছে কত? মিনারের উচ্চতা AB is equal to 26 মিটার এবং কোণ ACB is equal to 30 ডিগ্রি। আমরা জানি এখানে কোণ দেওয়া আছে কত 30 ডিগ্রি, কোণ এখানে দেওয়া আছে 30 ডিগ্রি। আমাদের বের করতে হবে BC। এখানে এই যে ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ অঙ্কিত হয়েছে, এই ত্রিভুজের BC হচ্ছে কি ভূমি। এই সম্পর্কে তোমরা আগে জেনেছো, BC হচ্ছে ভূমি এবং AB হচ্ছে লম্ব। তাহলে আমাদের দেখতে হবে যে যা বের করতে হবে, যে অংশটুকু বের করতে হবে, অর্থাৎ কি ভূমি বের করতে হবে এবং কি দেওয়া আছে কি লম্ব। লম্ব এবং লম্ব দেওয়া আছে এবং ভূমি বের করতে হবে।
এই দুটি অংশ আমাদের অ্যানালাইসিস করতে হবে, যে চিন্তা করতে হবে, ভেবে দেখতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাতে কোন অনুপাতে এই দুটো অংশ আছে, অর্থাৎ লম্ব এবং ভূমি আছে। আমরা চিন্তা করে দেখলাম কি যে লম্ব এবং ভূমি আছে কোথায়, tan থিটা। তাহলে আমরা লিখব যে tan থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি, বা tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব কত, AB বাই ভূমি কত, BC, বা tan এখানে কত ডিগ্রি, 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু AB হচ্ছে আমাদের 26 মিটার এবং BC হচ্ছে কি x, বা tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, 1/√3 ইজ ইকুয়াল টু 26/x। আর যদি আমরা গুণ করি তাহলে কি হয়, x ইজ ইকুয়াল টু কত, 26 ইনটু কত, √3, বা x ইজ ইকুয়াল টু 23 ইনটু √3 ইজ ইকুয়াল টু 1. আমরা এটা বের করে নিব ক্যালকুলেটর ব্যবহার করে, যে √3 এর মান কত দেওয়া আছে আমরা বের করে নিব। 1.73 1.73205 508 দেওয়া আছে। তাহলে আমরা যদি 26 এর সঙ্গে আমরা এই মানটুকু আমরা গুণ করি, তাহলে আমরা পাবো আমরা পাবো 45 0.3321 অতএব আমরা নিতে পারি এখানে 45, আমরা নিতে পারি 45.033 মিটার। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। মিনার থেকে ওই স্থানটির দূরত্ব x ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি কত, 45.033 মিটার। এখানে 033 আমরা নিলাম। এর পরবর্তী ডিজিট যেহেতু তোমরা আগেই জানো, তোমাদের জানা আছে, যেহেতু 5 এর চেয়ে কম, সুতরাং আমরা এই 3 পর্যন্তই আমরা নিব। আমরা এর চেয়ে আর বেশি বাড়াবো না। যদি 5 অথবা 5 এর চেয়ে বেশি যদি আসে তাহলে আমরা কি করব, ওর সাথে পরবর্তী ডিজিটের সঙ্গে আমরা কি করব, পূর্ববর্তী ডিজিটের সঙ্গে আমরা কি করব, 1 আমরা প্লাস করব। ঠিক আছে? তাহলে আমরা পেলাম কত, 45.033 মিটার।
মিনার থেকে ওই স্থানটির দূরত্ব আমরা এটা পেলাম আনসার হলো মিনার থেকে ওই স্থানের দূরত্ব 45.033 মিটার প্রায়। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এখানে একটি আবার আমি একটু আলোচনা করি। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। আমরা ধরে নিলাম কি যে মিনারের পাদদেশ বি থেকে সি বিন্দুর দূরত্ব, ওই স্থানের দূরত্ব বিসি x মিটার, মিনারের উচ্চতা ab ab 26 মিটার, এটা কি দেওয়া আছে। তাহলে এখানে একটা যে উন্নতি কোণ হয়েছে, উন্নতি কোণ ACB কত 30 ডিগ্রি। আমরা জানি যে tan থিটা লম্ব বাই ভূমি। tan থিটা কেন নিব, যে tan থিটার মধ্যেই আছে যে লম্ব বাই ভূমি। আমাদের প্রয়োজন যে যা প্রয়োজন এবং যার মান দেওয়া আছে ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে যে বাহুর মান দেওয়া আছে এবং যে বাহুর মানটি বের করতে হবে, দুটো ত্রিভুজের অর্থাৎ ত্রিকোণমিতির যে কোন অনুপাতে আছে সেটা আমাদের দেখতে হবে। তা আমরা চিন্তা ভাবনা করলাম যে কি কোথায় আছে, যে tan থিটা আছে লম্ব বাই ভূমি, tan থিটা লম্ব বাই ভূমি। তাহলে আমরা লিখলাম কি tan থিটা লম্ব হচ্ছে AB, এই যে AB, ভূমি হচ্ছে BC, তাহলে AB বাই BC, tan 30 ডিগ্রি কোণের মান এটা থিটা কত, থিটা 30 ডিগ্রি আছে, tan 30 ডিগ্রি কত 26 AB, AB হচ্ছে কত 26, BC AB বাই BC, BC হচ্ছে কি x, তাহলে 26 বাই x। tan 30 ডিগ্রির মান আমরা আগেই শিখেছি কি 1/√3 এবং 1/√3 কত 26 বাই x। এখন আমরা আর যদি গুণ করি তাহলে কি x থেকে x এবং 26 ইনটু কত √3, আমরা এটা লিখলাম। এবারে আমরা কি করব, x 26 ইনটু √3 আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা কি পেলাম 1.7320508 বা x কত, এই দুটো যদি আমরা গুণ করলে আমরা কি পাই 45.03331। তাহলে এখানে আমরা কি এটা আমরা সবগুলি ডিজিট আমরা নিব না, জিরোর পর সাধারণত তিনটি ডিজিট আমরা ইউজ করব। তো এখানে আছে কত, তিনটি যদি করি 0 3 3 আবার আরেকটা 3 আছে, পরবর্তী 3টা যদি 5 বা তার চেয়ে বেশি হতো তাহলে ওই 3 এর সঙ্গে অর্থাৎ তার পূর্ববর্তী ডিজিটের সঙ্গে আমরা কি 1 অবশ্যই কি করতাম, যোগ করতাম। তাহলে এখানে যেহেতু নেই সুতরাং যা আছে আমরা তাই লিখলাম। তাহলে এত করে কত আসলো 45.033 মিটার। তাহলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব 45.033 মিটার প্রায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী সমস্যাটি সম্পর্কে এবার আলোচনা করব। সমস্যাটি কি, সমস্যাটি হচ্ছে যে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ কত 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। এই গাছের উচ্চতা নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিলাম যে গাছের উচ্চতা AB x মিটার এবং দেওয়া আছে কি BC কত 20 মিটার। ধরি গাছের
উচ্চতা x মিটার, দেওয়া আছে কি বিসি, গাছের পাদদেশ থেকে পাদদেশ থেকে ভূতলের কোন বিন্দু পর্যন্ত, পাদদেশ থেকে ভূতলের বিন্দু, ওই বিন্দু পর্যন্ত দূরত্ব বিসি। বিসি ইজ ইকুয়াল টু কত? 20 মিটার। 20 মিটার। আর কি উন্নতি কোণ, গাছের চূড়ার উন্নতি কোণ, গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। উন্নতি কোণ এসিবি, উন্নতি কোণ এসিবি ইজ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। আমাদের এখানে আমরা ভেবে দেখলাম যে এখানে বের করতে হবে আমাদের লম্ব, এবং মান দেওয়া আছে কি ভূমি। তো ভূমি এবং লম্ব আছে ত্রিকোণমিতিক কোণ অনুপাতে। নিশ্চয়ই তোমরা জানো যে কি tan থিটা। তাহলে আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, বা tan কত ডিগ্রি? 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব কত? এবি মানে কি x, বা এবি বাই কত নিচে কত? বিসি। এটা আমরা লিখতে পারি এবি হচ্ছে আমাদের কত? x বাই কত? বিসি হলো 20 মিটার। বা আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি পরিবর্তে আমরা লিখতে পারি √3। √3 ইজ ইকুয়াল টু কত? x বাই 20। আর গুণ করলে আমরা পাই কি x কি x ইজ ইকুয়াল টু কত? 20 ইনটু কত? √3, বা x ইজ ইকুয়াল টু 20 ইনটু √3 ইজ ইকুয়াল টু কত? 1.7320। আমরা একটু আগে বের করেছিলাম। 1.7320508 1.7320508 লেখা যায়, বা x is equal to 20 ইনটু এর সাথে আমরা 1.732050808 আমরা যদি কি করি, আমরা গুণ করি, তাহলে আমরা পাবো 34.64101615 34.641016
101615 পাবো। তাহলে আমরা x is equal to আমরা লিখব 34 পয়েন্ট। আমরা যদি পয়েন্টের পর যদি আমরা তিনটি ডিজিট আমরা ব্যবহার করি তাহলে কত 6 4 1 এরপর একটা যেহেতু 0 সুতরাং আমরা এই পর্যন্ত লিখলে আমাদের হবে। তাহলে কত x কি ছিল আমাদের? x ছিল ab অর্থাৎ গাছের উচ্চতা। তাহলে আমরা লিখব কি? গাছের উচ্চতা 34.641 মিটার প্রায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা কি ধরে নিয়েছিলাম যে গাছটির উচ্চতা আমরা কি ধরেছিলাম যে এবি এবং গাছের পাদদেশ বি থেকে বোতলের কোন বিন্দু সি পর্যন্ত দূরত্ব 20 মিটার এবং গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। সি বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখব যে tan θ = লম্ব বাই ভূমি, এটাই আমরা জানি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে AB এবং ভূমি হচ্ছে BC। তাহলে লম্ব বাই ভূমি tan 60 ডিগ্রি = AB বাই BC = কি? AB = আমরা কি x ধরেছিলাম x বাই এবং দেওয়া আছে এখানে কি BC ভূমির পরিমাণ কত? 20 মিটার। এখন কি এখানে আছে যে tan 60 ডিগ্রির মান তোমরা জানো কত দেওয়া আছে? √3। tan 60 ডিগ্রির মান তোমরা জানো √3। আমরা লিখলাম এখানে √3 = কত? x বাই 20। আর গুণ করলে আমরা পাই x = 20 * √3। √3 এর মান আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা কি পেয়েছি? 1.7320508008। তাহলে এই দুটো যদি আমরা গুণ করলে আমরা পাবো x = 34.64101615। অতএব x = কত? 34.641। আমরা পয়েন্টের পর আমরা তিনটি ডিজিট আমরা নিব, তিনটির বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে 3 ডিজিটের পরবর্তী ঘরটি যেহেতু 0 সুতরাং এর পূর্ববর্তী ঘর বা ডিজিট 1 আছে, 1 পর্যন্ত আমরা লিখব। সুতরাং গাছের উচ্চতা কত? 34.641 মিটার প্রায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকেই যার যার স্থান থেকে তোমরা এগুলি খুব ভালো করে, আমি যে সমস্যাটি আলোচনা করেছি এবং সমাধান করেছি এগুলি তোমরা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এবং সেম এরকম অঙ্ক আরো আছে, এগুলি তোমরা বাড়িতে বসে তোমরা চেষ্টা করবে। তা না হলে কিন্তু তোমাদের অভ্যাস যদি তোমরা না করো, অভ্যাস যত বেশি অভ্যাস করবে, যত বেশি চেষ্টা করবে, ততই তোমরা বেশি শিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস এখানে আমি সমাপ্ত করছি।